নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক 10ই মার্চ নিফটি কত দূর অবধি যেতে পারে। তার আগে আমরা শুক্রবারেরও প্রেডিকশান নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, বাজার আমরা বলেছিলাম পরপর তিনটে যদি গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু বাজারের জন্য সেটা ভালো হবে, এবং আমরা ডে ক্যান্ডেলে দেখুন তিনটে কিন্তু গ্রিন ক্যান্ডেল পরপর বানিয়েছে, এটা একটা ভালো জিনিস। আর এইখানে যে ক্যান্ডেলটা ছিল মানে 4 তারিখে, এটাকে যদি একটা বটম হিসেবে এখন দেখা যেতে পারে এই মুহূর্তে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পরের সপ্তাহে মানে সোমবার দিন 10 তারিখটা কিন্তু একটা ভাইটাল একটা জায়গা হতে চলেছে। মানে 10 তারিখটার একটা মুভমেন্টের উপর ডিপেন্ড করছে পরের সপ্তাহে কত দূর অবধি বাজার যেতে পারে। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে আমরা একটা দেখতে পাবো। আগের দিন দেখুন, আমরা যে বারবার করে বলছি যে লেভেলগুলোকে আপনাদের বুঝতে হবে। দেখুন, এখানে আমরা যদি অ্যানালাইসিস করি শুক্রবার দিনের বাজারের গতি প্রকৃতি, দেখুন সকালবেলা যখন খুলেছিল এই জায়গায় খুলে একটা যে ক্যান্ডেল বানিয়েছিল তার কোনো বডি নেই, শুধুই শ্যাডো প্রথম ক্যান্ডেলটা। তারপরে দেখুন বাজার এক জায়গায়, আমরা যেখানে জায়গা দাগ কাটা আছে 500 থেকে 536-এর মধ্যে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে হাই করলো কত অবধি, দেখুন 622-এর যে লেভেলটা আমাদের আঁকা ছিল ঠিক সেখানে, এবং তারপরে নিচে এলো। এখানে আরেকটু নিচে আসা উচিত ছিল কিন্তু আসেনি। তারপরে দেখুন আবার করে যখন এইগুলো হচ্ছে পারফেক্ট হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে সেকেন্ড টাইম যখন 622-কে টাচ করলো, তারপরে যখন 600-র এখানটায় এই লেভেলটা বানালো, তারপরে বাজার দেখুন নেমে এলো 600 থেকে প্রায় 500-র কাছাকাছি, একেবারে 509 অবধি, মানে প্রায় 100 পয়েন্ট। এবং এখানের যে সাপোর্ট লেভেলটা আছে, এখানে সারা দিন বাজার টাচ করেছে, একবার উপরে গিয়ে আবার বাজার এই জায়গাটাতে বন্ধ হয়েছে। দেখুন 500-র উপরে আমরা বন্ধ হওয়ার কথা বলছিলাম, সেটা কিন্তু বাজার হয়েছে। এবার কি তাহলে ফার্দার আরও কন্টিনিউ হবে উপরের দিকে, নাকি বাজার আবার নিচের দিকে যাবে? দেখুন, এখানে আমরা বলেছিলাম যে 3টে গ্রিন ক্যান্ডেল, সেটা হলো। এইবার যেটা হবে মানে একটা উপরের দিকের মুভমেন্ট হতে পারে যদি বাজার দেখবেন এই জায়গাটায় খুলে গেল, মানে আমি সোমবারের কথা বলছি, এই জায়গাটাতে খুলে গেল বাজার, খুলে যাওয়ার পরে যদি 630 ভাঙে তাহলে কালকেই আমরা 700 থেকে 735 অবধি দেখব, আর 740 ভাঙলে এটা কিন্তু 800 অবধি যেতে পারে। কালকেও একটা মুভমেন্ট কিন্তু আমরা আশা করতে পারি। যদি প্রথম 15 মিনিটে আপনারা বুঝে যাবেন যে 15 মিনিটে যদি ক্যান্ডেল যদি গ্রিন খোলে এবং সেটা সাস্টেন করে যায়, তাহলে কিন্তু একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। আর কোথায় এই জায়গায় ধরুন খুলে গেল, একটু নিচে খুলে গেল, খুলে যদি আমরা দেখি 471 ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু বাজার আবার 400-র কাছাকাছি চলে আসবে। আর অসুবিধাটা কোথায় আরম্ভ হবে, যদি বাই চান্স বাজার যদি 22,333 ভেঙে চলে, 330 ভেঙে চলে, তাহলে কিন্তু বাজার আবার 232-এর এই লেভেলে চলে আসতে পারে। এখন বাজারে দেখতে হবে, বাজারে এখন কিন্তু 22,250 লেভেলটা কিন্তু ভাইটাল হয়ে গেল। 536-এর উপর বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আমরা বলেছিলাম 22,500-র উপরে যেন বন্ধ হয়, সেটা হয়েছে। কিন্তু কালকে সকালেও কিন্তু 536-এর উপরে খোলাটার একটা দরকার আছে, মানে 500-র উপরেই যেন বাজারটা ওপেন হয়। সেক্ষেত্রে সেটা যদি হয়ে যায় বা পজিটিভ থেকে যায়, তাহলে কিন্তু এইখানের থেকে 1:1 একটা টার্গেট তো আসছে, মানে 672-এর কাছাকাছি আমরা কিন্তু বাজারকে দেখতে পাবো, মানে 700-র কাছাকাছির এই লেভেলটা প্রথমত দেখতে পাবো উইকলি জায়গা থেকে বলছি। তারপর 800-র উপরে গেলে এটা 23,000 অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার উপরে বাজারে যেতে গেলে এখন কিন্তু একটু সময় লাগতে পারে, কারণ 23,000টা কিন্তু এরপরে বাজারের একটা শক্তপোক্ত গাঁট হতে চলেছে। তার মানে এরপরের সপ্তাহে মোটামুটিভাবে 600 থেকে 23,100-র কাছাকাছি ছুঁয়ে আবার একটু নিচের দিকে কিন্তু আসতে পারে। বাজার পরের দিকে যত এগোতে আরম্ভ করবে, তত কিন্তু উপরের দিকের রেসিস্ট্যান্সগুলোতে ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা চলে আসবে। যাক, একটা রিলিফ দিল, এটা একটা বড় ব্যাপার যে বাজার যে হারে পড়ছিল সেটা যেন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। এবারে দেখা যাক উইকলিতে
আমরা আমরা একটুখানি আওয়ারলিতে যাই, মানে এক ঘন্টার ক্যান্ডেলে যাই, তাহলে আমরা একদম লেভেলটা বলে দেবো কোন লেভেলে গিয়ে আপনারা একেবারে দেখুন। এইখানেও দেখুন আর্লিতে দেখুন 236 এই জায়গাটাতে একটা মুভমেন্ট দিয়েছিল। ফলত আমরা বলতে চাইছি যে এরপরে কিন্তু এই লেভেলটাই মানে 22,250 যদি ভাঙে তাহলে কিন্তু বাজারে আবার একটা নেগেটিভ জায়গা শুরু হয়ে যাবে, ঠিক আছে। ততক্ষণ অবধি আপনারা আবার করে অল্প অল্প করে পজিশন নিতে পারেন। ইনফ্যাক্ট দুটো কলও দিয়েছিলাম, যেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে শেয়ারের। ঠিক আছে, দেখা যাক কালকে কী হয়।